হ্যালো বন্ধুরা, তো আজকে তোমরা দেখতে পাচ্ছ একটা অঙ্ক রয়েছে। কিছু সংখ্যক লোক ৭৫ দিনে একটি কাজ করে। যদি আরও ৬ জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজটি শেষ করতে ১৫ দিন কম সময় লাগে। তো প্রথমে কতজন লোক ছিল সেটা বের করতে হবে। তো তার জন্য কি করব, তো ৬ জন লোক বেশি নিযুক্ত হয় সে কথা বলা হয়েছে। তাহলে ৬টাকে বাইরে রেখে, যেহেতু বলা হয়েছে ৭৫ দিনে কাজটা শেষ করার কথা, কিন্তু ৬ জন লোক বেশি নিযুক্ত হয় কি হয়েছে, ১৫ দিন কম সময় লেগেছে। তো আমরা কি করব, ৭৫-এর সাথে ১৫ বিয়োগ করে দেব, আর নিচে হবে ১৫। তো এটা যদি তোমরা কাটাকাটি করো তাহলে কি হবে, ৭৫ আর ১৫ বিয়োগ করবে ৬০/১৫। ১৫ চারে ৬০, মানে ৬ চারে ২৪। তো তাহলে তোমাদের অ্যান্সারটা কি হবে, যে প্রথমে ২৪ জন লোক কাজে নিযুক্ত ছিল। তো এই অঙ্কটা খুবই সহজ, আর এই অঙ্কগুলো এইরকম সহজ পদ্ধতিতে করলে অনেক কম সময় হয়ে যাবে। যদি তোমরা প্রথমের অঙ্কটা না দেখে থাকো সেটা দেখে নেবে, তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। সেখানে ছিল যে লোক কম নিযুক্ত থাকার জন্য কাজটা করতে বেশি সময় লাগছিল। তো তার জন্য কি করা হচ্ছিল, যে প্রথমে যে দিনে কাজটা শেষ করার কথা তার থেকে যত সময় বেশি লাগছিল সেটাকে যোগ করা হচ্ছিল প্লাস, আর এটাতে যেহেতু সময় কম লাগছে তার জন্য যে দিনে কাজটি শেষ করার কথা তার থেকে যতদিন কম সময় লাগছে সেটাকে মাইনাস করা হচ্ছে, তারপর এই সংখ্যাটা দিয়ে কাটাকাটি করা হচ্ছে। তো দুটো ক্ষেত্রেই প্রসেসটা সেম। তো যেহেতু মানে কাজের নিয়ম অনুসারে এটাতে কম সময় লাগছে তার জন্য বিয়োগ করা হচ্ছে, আর আগের অঙ্কটাতে যেটা ছিল যে সময়টা বেশি লাগছিল তার জন্য যোগ করা হচ্ছিল। তো এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু পরীক্ষায় খুব সহজেই তোমরা করতে পারবে। ধন্যবাদ।